প্রভু অবশ্যই না, আজ খুব ভালো দিন না, খুব শুভ দিন, খুব পবিত্র দিন। আজ সত্যি শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব, এই সাথে আরো 3 মহাপুরুষের আবির্ভাব, আর বিশ্বনাথ চক্র ঠাকুরের তিরোভাব, আর সরস্বতী পুজো এবং অপরা শক্তির অপরাবিদ্যার অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন দেবী সরস্বতী। পরাবিদ্যা বৈকুণ্ঠের সরস্বতী, বৈকুণ্ঠের সরস্বতী ছায়াস্বরূপা প্রকাশ হলেন আর যার পূজা সেই দেবী সরস্বতী। সরস্বতী দেবী মন্ত্রবর্ষে দিগ্বিজয় পণ্ডিতকে বলেছিলেন, আমি তো তোমার জিভায় অধিষ্ঠিত হয়ে আমি তো সব কিছু স্মরণ করেছি, আর যার কাছে তোমার পরাজয় হলো তিনি আমারও প্রতি। এই মন্ত্রবর্ষে বেদগুজ্জ কথা তোমাকে বললাম, তুমি গিয়ে তার কাছে সমর্পণ করো। ঘুম ভেঙে গেল, এই মহাপ্রভুর কাছে গিয়ে উঠেছে উপলব্ধি হয়ে প্রণামকে বলছেন, রাষ্ট্রাঙ্গ প্রণাম, অপ্রণায় কি আপনি দিগ্বিজয় পণ্ডিত হয়ে আমাকে একই বিড়ম্বনা করছেন? না না, সরস্বতী পতিত নেই, দেবী মরে পায়। দেবী আমাকে বলে দিয়েছেন গত রাত্রে স্বপ্নে আপনি তাঁর প্রতি। তো গৌর শক্তি বিষ্ণুপ্রিয়া দেবী আর গৌর শক্তি দেবী সরস্বতী এবং সমস্ত বিদ্যার সার্থকতা হবে। সাবিদ্যাতন মতির জয়, যদি কৃষ্ণপাদ করলে যদি আমাদের মতি হয়, তাহলে বেদ বেদান্ত উপনিষদ যাবতীয় ভাষা সবটাই কিন্তু সার্থক যদি প্রভু সেবায়। এই জন্য মহাপ্রভু বললেন, দিগ্বিজয় পণ্ডিত এতদিন যা করেছেন মানে বিদ্যার অপচয় হয়েছে, এবং প্রকৃত বিদ্যা দিগ্বিজয় করিব বিদ্যার কার্য নহে, কৃষ্ণে সেবিলে কৃষ্ণে ভজিলে সে বিদ্যা সার্থক হয়। যেদিন কৃষ্ণ ভজন হবে সেদিনই বিদ্যার সার্থকতা। এই বিদ্যা তো মধ্যে তাই প্রভুর আবির্ভাব আগত প্রায় নিত্যান্ত ত্রয়োদশী। প্রভু যে আবির্ভাব প্রভু নিত্যান্তের আবির্ভাব একদিন, যদিও ব্রাহ্মণ দিন বিশেষ দিনে প্রভুর আবির্ভাব। গুরুপাদ কোনো একটি গুরুনিষ্ঠ গুরু এবং নামনিষ্ঠ একটা অত্যন্ত আদর্শ ছিলেন। বলতেন প্রভুপাদের পূজা মান হয়ে যাচ্ছে, ব্যাস পূজা মান হয়ে যাচ্ছে। তো গৌর সমিতির আন্ডারে যত মঠ হয়েছে বা হবে, সব মঠেরই গুরু পূজার দিন হবে প্রভুপাদের ব্যাস পূজা। এটাকে ইউনিক, যদিও আপন আপন আচার্যের আবির্ভাব দিনই বেশিরভাগ গৌড়ীয় মঠে ব্যাস পূজা থাকে। তো যদি প্রমিনেন্ট দিন, বিশেষ দিন নিত্যান্ত ত্রয়োদশীতেই আমার গুরুপাদ আবির্ভাব, কিন্তু পুষ্পাঞ্জলি নেন না। ওই প্রভুপাদের ব্যাস পূজাতেই পুষ্পাঞ্জলির ব্যবস্থা করে গেছেন, সম্মতি থাকবে। আর 1953 থেকে ওই ব্যাস পূজা উৎসব হয়ে আসছে। বলেছিলেন, আমার প্রতি নির্দেশ ছিল, কিন্তু সব উৎসব বন্ধ হয়ে গেল, প্রভুপাদের ব্যাস পূজা বন্ধ করবে না। ব্যাস পূজা তো আমাদের গুরু পূজার দিন, তাই। আর প্রভুর কৃপাতে আজকে প্রভু নিয়ে এলেন, আমি খুব শীঘ্রই প্রভুর ইচ্ছা হবে আগামী 31 জানুয়ারি নিত্যান্ত ত্রয়োদশীতে যোগদানের ইচ্ছা আছে। হয়তো তার আগেও হয়তো যাওয়ার সুযোগ হতে পারে। তো এখন
প্রভুজির আশীর্বাদে তথা গুরু নিত্যানন্দের কৃপাতে কলকাতা মহানগরীতে প্রভুর একটা সেবাগার মোট গত 21 জানুয়ারি ভিত্তি স্থাপন হলো। কলকাতা মঠে ভিত্তি স্থাপন 21 জানুয়ারি আমি ভিত্তি স্থাপন করে আসছি। আজকে 23 21 গত পরশু দিন। যাই হোক, আমি নিষেধ করেছিলাম, পরে ওরা দেবে সব ফেসবুক টেসবুক দেবে, দেবে। তো এখন ভাবি যদিও ভক্তদের করোনার আগে থেকে দীর্ঘদিন থেকেই আর্জি ছিল যে আমরা ওই নাম দীক্ষা নিয়েছি ওদের, আমরা তো ভেজ লজ বুক করছি, তো ট্রিটমেন্টের জন্য যাচ্ছি, ওই কিছু ইন্টারভিউ দিতে যাচ্ছি এবং কলাপাড় থেকে কদিন থাকবো, তাই না? তো যদি একটা ভবিষ্যতে যদি একটা সেন্টার হতো, তবু যদি একটা মঠ হতো, তখন ওই বিরাট বিশাল কাজ চলছে পুরীধামে, ওখানে ভক্তবাস, বিদ্যাসংখ্যা ভক্তবাস তো না, এখন তো হচ্ছে, প্রভুর ইচ্ছা হলে হবে। আপনারা চাইছেন প্রভুকে জানাবেন। প্রভুর প্রাণধন বনমালীজি, রাধা মদন মোহনজি, এই বনমালীজির এটা খেয়ালই বলা চলে, মানে খুব এত তাড়াতাড়ি যে ভিত্তি স্থাপন হবে আমি নিজেও ভাবি। একটা বনমালীর খেল তথা গুরু নিত্যানন্দের খেল। তো কি মর্শক গুরুপাদ বলতে কি মর্শকম ভগবত কৃপাতে অসম্ভব সম্ভব হয়। আমার ইচ্ছা হয়েছিল আমার ন্যায় অন্যায় সব আবদারি হয়তো কিশোরজি শোনেন, এতটাই স্নেহ করে, বনমালীজি শোনেন, মানে মহানগরীতে জায়গা আনন্দ জানে, জায়গার কি দাম, আচ্ছা সেখানে আবার মঠ, আচ্ছা তো না এগুলো তো অধ্যায় পেরিয়ে গেছে, স্টেপ বাই স্টেপ হচ্ছে, নিউট্রিশন ফিউশন এগুলো সব হয়ে গেছে। এখন কম্পাউন্ডের ওই স্পেশাল পারমিশন নিয়ে কম্পাউন্ডের কাজ আরম্ভ হয়ে গেল, সাবমার্সিবল হয়ে গেল। ডাক্তার মিলিটারি হচ্ছে, এবার মিলিটারি হলে কাজ করতে হবে, মানে জীবন অনিত্য জানো স্যার, আজ আছে কাল নেই, তো এই জন্য তোমার ফেলে রাখবে না, কাল বলে কালে খেয়ে নেবে, বুঝলো? শ্রীদাম ভালো আছো তো? শ্রীদাম কত সুন্দর না, শিব পায়ে ব্যথা বলতে কি হইল? তোমার ব্যথা তো হয়নি, পায়ে ব্যথা হয়েছে। তুমি তো আত্মা, তুমি তো সোল, তুমি তো জীবাত্মা, ওই পায়ে ব্যথা পায়ে ব্যথা বলতে যাবো না, একটু মালিশ টালিশ করে দেবে, ঠিক ওষুধ খেয়ে নেবেছিল। জানি আমি আত্মা, আমি সবসময় সুস্থ, আত্মা তো পরমাত্মা, কিসের ব্যথা? ব্যথা হলো প্রভুর সেবা না করার ব্যথা। মঠ হলো পরিকীর্তনাগার, মঠে না আন কথা আন চিন্তা থাকবে না, তাই না? দীনদয়াল প্রভু আন কথা আন চিন্তা থাকবে না, গুরু নিত্যানন্দের আনুগত্যে আমরা হরিনাম হরি কথা হরি চিন্তা নিয়ে থাকবো। মঠ হলো হরিকীর্তন হরিতেও সেবাস্থান। আমরা সরাসরি প্রভু সান্নিধ্যে যেতে পারি না, একটা মাধ্যম হলো ভক্ত, ভক্তগুলো চূড়ামণি কোনো শিরোমণি হচ্ছেন কিশোরীজি, তো কিশোরীজি সমস্ত গৌরীয় গুরুবর্গ হচ্ছেন কিশোরীজির প্রকাশ,
রাধারণী প্রকাশ হচ্ছে। এই জন্য শ্রীমতী রাধারণী আনুগত্যে, রাধাকৃষ্ণের আনুগত্যে আমরা অনুশীলন করবো। কলিকালে নামানুশীলনী কৃষ্ণানুশীলন নাম ভোজন কৃষ্ণ চরণ ধুরি চলেছে। চরণস্ব ধুরি, প্রভুর চরণ ধুরি হতে হবে। প্রভু স্ত্রী পুত্র কন্যা চরণ ধুরিতে যেও না, একবারে যার নামে চলে যাবে। প্রভুর চরণ ধুরি হতে হবে। প্রভুর চরণ, কত সুন্দর নাম, প্রভুর চরণ, তাই না? না, এবং প্রভু সেবাতে নিয়োজিত হতে হবে। যে কথা বলছিলাম, জীবন অনিত্য জানসা, আজ আছে কাল নেই, তাহে নানাবিধ বিপদ হয়, তাই না বাবু ভাই? জীবন অনিত্য, আবার আজ আছে কাল নেই। কালকে যদি দেহত্যাগ হয়, প্রাণবায়ুটা বেরিয়ে যায়, দুদিন হয়ে যাবে। এই জন্য আমাদের পূর্বগুরু বললেন ভক্ত ঠাকুর, যে গৌকৃষ্ণ ইত্যুষিত পার্শ্ব, তুমি কি করবে না? জীবন অনিত্য জানসা, তাহে নানাবিধ বিপদ হয়। তুমি কি করবে না? নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে। তুমি গুরু নিত্যানন্দের আন করতে, নামাচার্যের আন করতে, তুমি হরিনাম করবে। জীবনটা সেবাময় করতে হবে, নামময় করতে হবে। সর্বশ্রেষ্ঠ সেবা হলো হরিনাম, হাতে কাম মুখে নাম। তাই নিত্যানন্দ গৌরাঙ্গ বলে ডাকো রে, নিতাই মতন দয়ালার নাই রে। নিত্যানন্দ গৌরাঙ্গ বলে ডাকো রে, নিতাই মতন দয়া